أعوذ بالله من الشيطان الرجيم وتحبون المال حبا জাম্মা এবং তোমরা ধন সম্পদকে প্রাণ ভরে ভালোবাসো। সূরা আল ফজরের ২০ নম্বর আয়াত। সূরা আল ফজরে আমরা এর আগের আয়াতগুলোতে দেখেছি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কিছু দুর্বলতার কথা তুলে ধরেছেন। সেই দুর্বলতাগুলোর মধ্যে ইন জেনারেল তিনি বলে দিয়েছেন যে মানুষ কিভাবে তার জীবনে যে ঘটনাগুলো ঘটে সেগুলোকে সে কিভাবে ইন্টারপ্রেট করে, কিন্তু সে এটা বুঝে না যে এটা তার জন্য একটা বড় পরীক্ষা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এবং তারপরে যে ক্রাইটেরিয়াগুলো তিনি উল্লেখ করেছেন সেখানে আমরা দেখি ইয়াতিমকে সম্মান করা, মিসকিনকে খাবার দেওয়ার জন্য উৎসাহিত করা এবং যারা হচ্ছে আহ, আহ, বঞ্চিত হচ্ছে তাদের ধন সম্পদ অর্থাৎ যারা উত্তরাধিকার সূত্রে যেই সম্পদ পাওয়ার কথা সেটা থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। সো এই যে কোয়ালিটিগুলোর কথা বলা হচ্ছে যে ব্যক্তি লেভেলে এই কোয়ালিটিগুলো থাকার কারণেই দেখা যাচ্ছে যে আমাদের সমাজ লেভেলে আমরা আরও বেশি দুর্নীতি দেখতে পাচ্ছি, সমাজ লেভেলে অন্যায়গুলো আরও বেশি বেড়ে যাচ্ছে। এবং এটার মূল কারণ কি? মূল কারণ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ২০ নম্বর আয়াতটা, যেখানে বলা হচ্ছে যে তার কারণ হচ্ছে তোমরা ধন সম্পদকে প্রাণ ভরে ভালোবাসো। তো সুবহানাল্লাহ, এই সূরা আল ফজরে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু অ্যাট্রাকটিভ পয়েন্ট আমাদেরকে দিয়ে দিয়েছেন। যেমন ৫ নাম্বার আয়াতটা আমরা দেখি কতগুলো শপথ করার পরে আল্লাহ বলছেন হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, যে তোমাদের মধ্যে যারা আকল সম্পন্ন, যাদের কিছু বুদ্ধি রয়েছে, তাদের জন্য এই শপথগুলাই কি যথেষ্ট না? তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুদ্ধিকে, আমাদের ইন্টেলেক্টকে এখানে ইউজ করতে বলছেন, যেন হচ্ছে এই শপথগুলোর অর্থ কী এবং এই শপথগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে যে কথাগুলো বলছেন সেখানে আমাদেরকে কী বুঝাতে যাচ্ছেন সেটা নিয়ে আমরা যাতে তাদাব্বুর করি, আমরা যাতে রিফ্লেক্ট করি, আমরা যাতে চিন্তা ভাবনা করি। তারপরে আমরা দেখি ১৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আদ, সামুদ এবং ফিরআউন জাতির যেই বৈশিষ্ট্য, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নেয়ামতগুলো দিয়েছেন এবং তারা সেই নেয়ামতগুলোকে যে খারাপ কাজে বা অপোজিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এগেইনস্টে তারা ইউজ করেছে এবং সে কারণে তাদের উপরে কিভাবে ধ্বংস চলে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো উল্লেখ করে বলছেন ১৪ নম্বর আয়াতে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, যে আল্লাহ তোমাদের উপর তোমাদেরকে ওয়াচ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুপ করে যেন ঘাপটি মেরে বসে আছেন যে তোমরা কি করছেন সব কিছু দেখছেন এবং কোনোভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াও থেকে তোমরা বাঁচতে পারবে না। তারপরে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিগত কিছু দুর্বলতার কথা তুলে ধরে এখানে বলছেন যে এই দুর্বলতাগুলোর মূল কারণ কি? মূল কারণ হচ্ছে তোমরা ধন সম্পদকে প্রাণ ভরে ভালোবাসো। সো আমরা যদি এই যে ক্রনোলজিক্যাল অর্ডারটা সেটা চিন্তা করি তাহলে দেখব যে আমাদের সমাজে আমরা যেই অন্যায়গুলো করে থাকি অথবা সমাজের মধ্যে যেই খারাপ দিকগুলো প্রচলিত হয়ে যায় তার একটা বড় কারণ হচ্ছে ধন সম্পদের ভালোবাসা। এবং তার কারণ হচ্ছে যে আমরা এর আগে যে বলা হচ্ছে হালফিজা আলী কাসামুল্লি যে হিজর, আমরা রিফ্লেক্ট করছি না, আমরা আমাদের ইন্টেলেক্টকে কাজে লাগাচ্ছি না। বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, কিন্তু আমরা এই সতর্ক বাণীকে সিরিয়াসলি নিচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রতি মুহূর্তে আমাদেরকে ওয়াচ করছেন এবং তার ওয়াচ থেকে অথবা তার বিচার থেকে অথবা তার হাত থেকে আমাদের কোনো রক্ষা নাই, সে জিনিসটা আমরা ভুলে যাই এবং যে কারণে আমরা গাফলতের মধ্যে ডুবে যাই। এবং সে গাফলতের মূল অ্যাট্রাকশন কি? মূল অ্যাট্রাকশন হচ্ছে আমরা আমাদের ধন সম্পদকে অনেক 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 বেশি ভালোবাসি। সো এখানে তুহিব্বুনা বলা হয়েছে। সো তুহিব্বুনার অর্থ হচ্ছে হুব্বা। হুব্বা শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা। কোনো কিছুর যে তোমরা ভালোবাসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং কি ভালোবাসো? আল-মাল। আল-মাল হচ্ছে ওয়েলথ, সম্পদ। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমাদের যে দুর্বলতা, সেই দুর্বলতার মূল কারণ হচ্ছে তোমরা তোমাদের সম্পদকে ভালোবাসো।
তুহিব্বুনা। তুহিব্বুনা মানে হচ্ছে যে এটা প্রেজেন্ট টেন্সে এসেছে। তার মানে তোমরা সবসময়ই ভালোবাসো। তোমাদের একটা ইমেন্স লাভ রয়েছে। সেই ইমেন্স লাভটা হচ্ছে কন্টিনিউয়াস। এটা শুধুমাত্র যে জীবনের একটা পর্যায়ে তোমরা ভালোবাসো, তারপরে তোমরা এই ভালোবাসা থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারো, সেটা কিন্তু না। বরং তোমাদের এই ভালোবাসাটা হচ্ছে কন্টিনিউয়াস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে এই যে তোমরা অরফানকে সম্মান করো না, তোমরা মিসকিনকে খাবার দিতে উৎসাহ করো না, তোমরা ভয় পাও যে তোমাদের সম্পদ কমে যাবে, তোমরা সম্পদকে কুক্ষিগত করতে চাও, আরও বেশি করে সম্পদ পুঞ্জীভূত করতে চাও, এগুলা হচ্ছে তোমাদের বাইরের অ্যাকশন। এবং এই বাইরের অ্যাকশনগুলোর ইন্টারনাল কজ কি, যে কারণে তোমরা হচ্ছে এই কাজগুলো করতে উদ্বুদ্ধ হচ্ছ, তার কারণ হচ্ছে ইউর লাভ ফর ওয়েলথ। সো এটাই হচ্ছে রুট কজ অফ অল আদার ইভিলস, যে এই রুট কজের কারণেই বাকি জিনিসগুলো এখানে এক্সপ্রেসড হচ্ছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আগে যে আগের যে আয়াতগুলোতে যে পিপল হচ্ছে মানুষ হচ্ছে তার সম্পদ অনেক বেশি ভালোবাসে, এবং তার সেই সম্পদের ভালোবাসা এত বেশি পরিমাণে এক্সিড করে যায় যে তারা তখন অন্যের যে অধিকার রয়েছে সে অধিকারকে ভায়োলেট করতে থাকে, এবং সে অধিকারকে ভায়োলেট করে নিজের সম্পদ বাড়ানোর মধ্যেই তারা মনোযোগ দেয়, এবং যে কারণে আমাদের যে সোশ্যাল ক্রাইসিস, সে সোশ্যাল ক্রাইসিস সৃষ্টি হয়, এবং অ্যাজ এ নেশন তখন আমরা হচ্ছে ধ্বংসের দিকে এগিয়ে যাই। সো মূল যে কারণটা যা বা রুট কজ যেটা, সেটা কিন্তু শুরু হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেলে, এবং ইন্ডিভিজুয়াল লেভেলে সেটা যখন এত বেশি পরিমাণে বেড়ে যায় তখনই এটা সোসাইটিতে প্রগ্রেস হচ্ছে, এবং অ্যাজ এ কমিউনিটি অথবা একটা পুরো জাতি হিসেবে সেই জাতিটা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তো এখানে আল্লাহ বলছেন ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। এখানে ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হচ্ছে আমরা তুহিব্বুনা, এখানে হুব্বা শব্দটা এসেছে, আল মালা তারপরে আবার হুব্বান শব্দটা এসেছে। সো একই কথা দুইবার এসেছে। সো এই যে আরবিকে যখন এরকম সেম ওয়ার্ড ইউজ করা হচ্ছে ডিফারেন্ট ফর্মে কিন্তু মিনিং একই, তখন এটা হচ্ছে এক্সাজারেশন বোঝাচ্ছে, সেই জিনিসটা প্রচণ্ড রকম সেটা বোঝাচ্ছে, বা সেই জিনিসটাকে আরও বেশি অ্যাম্পলিফাই করার জন্য এই ওয়ার্ডগুলোকে এভাবে ইউজ করা হয়ে থাকে। সো যখন বলা হচ্ছে ওয়াতুহিব্বুন আল মালা হুব্বান, যে তোমরা অনেক 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 বেশি পরিমাণে ভালোবাসো। সো শুধু তুহিব্বুনা হলে তোমরা ভালোবাসো সম্পদ, কিন্তু তুহিব্বুনাল মালা হুব্বান যখন বলা হচ্ছে তার মানে হচ্ছে এই ভালোবাসার আধিক্যটা অনেক বেশি এবং প্রচণ্ড পরিমাণ ভালোবাসা সেখানে, সেটা বোঝানোর জন্য এভাবে কথাটা বলা হয়ে থাকে। এবং তারপরে বলা হচ্ছে জাম্মা। জাম্মান শব্দটা কি? জাম্মান শব্দের অর্থ হচ্ছে একটা স্কেল বা দাঁড়িপাল্লাকে এমনভাবে ভর্তি করা যেন উপচে পড়ছে, ফুললি লোডেড বোঝানোর জন্য। তো যখন একটা জিনিস এরকম উপচে পড়ে তার মানে কি, যে লটস অফ ওয়েলথ আমরা এখানে দেখতে পাচ্ছি। যেই জাম্মান শব্দটা বোঝানো হচ্ছে মাল বা সম্পদের জন্য, তার মানে হচ্ছে এত বেশি সম্পদ যে সেই সম্পদ যেন উপচে পড়ছে। সো তাদের ভালোবাসাটা হচ্ছে এই প্রচুর পরিমাণ সম্পদের জন্য, এই সম্পদকে জমা করার জন্য, এবং এত পরিমাণ জমায় যে সেগুলো হচ্ছে এক্সেসিভলি মনে হচ্ছে যেন তার যা প্রয়োজন বা খরচ করার পরেও তার সেগুলো হচ্ছে উপচে পড়ে, বা সেগুলো বাড়তি বুঝাই যায় সেখানে। এবং এই জিনিসটা আমরা আসলে কোরআনে প্রায়ই দেখে থাকি। যেমন খুবই পরিচিত আমাদের একটি সূরা, সূরা তাকাসুর আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুই করেছেন এই কথা বলে যে আলহাকুমুত তাকাসুর, যে প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে। এই যে তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, যে তোমরা প্রচুর ধন সম্পদ পাওয়াটার উপরে তোমাদের এত বেশি আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা কি করে তোমাদেরকে গাফিল করে রাখছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যে কবরস্থান পৌঁছে যাওয়া পর্যন্ত, তখন পর্যন্ত মানুষ শুধুমাত্র এই সম্পদ জমাতেই থাকে, জমাতেই থাকে, জমাতেই থাকে। এই যে সম্পদের প্রতি ভালোবাসা, এই ভালোবাসা তাকে কি করছে, ডাইভার্ট করে দেয়, তাকে সঠিক পথ থেকে দূরে সরিয়ে নেয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অ্যাজ এ পার্সন এটা হচ্ছে মানুষের বিগেস্ট ক্রাইম, যে তার সম্পদের প্রতি এই প্রচণ্ড ভালোবাসা। এবং তারা মনে করে কি, যে তাদের সম্পদ তাদের সাথে সবসময় থাকবে, যত বেশি সম্পদ তাদের হবে সেটা তাদের জন্য একটা
সেফটি গার্ড হিসেবে কাজ করবে, সেই সম্পদ তাদেরকে রক্ষা করবে এবং সেই সম্পদের মাধ্যমেই তার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু সে অ্যাভেল করতে পারবে এবং যা কিছু তার এগেনস্টে যাবে সমস্ত কিছুর বিরুদ্ধে সে নিজে দাঁড়াতে পারবে। সে যত বেশি সম্পদশালী হবে, অর্থাৎ নিজেকে স্ট্রঙ্গার করার একটা ওয়ে হিসাবে সে মনে করে এই সম্পদকে জমা করে রাখা। তারা ভুলে যায় যে একসময় তার মৃত্যু আসবে এবং মৃত্যু আসার পরে তার এই সম্পদ কোনো কাজেই লাগবে না। সুবহানাল্লাহ, আমরা যদি চিন্তা করি যে মানুষ যখন মারা যায়, সে মারা যাওয়ার আগ পর্যন্ত সে সম্পদ জমাই করতে থাকে, প্রচুর সম্পদের সে অধিকারী হয়ে যায়। কিন্তু যেই মুহূর্তে সে মারা গেল, সে সম্পদটা তার আসলে কতটুকু কাজে লাগে, কি কাজে লাগে, সেটা তার কোনো কাজেই লাগছে না যদি না সেই সম্পদ সে আল্লাহর পথে আগে খরচ করে থাকে। কারণ এই সম্পদটার উপরে তার আর কোনো অধিকার থাকলো না। সে কবরে চলে গেল, সেই সম্পদ এখন অন্যের হাতে চলে গিয়েছে, সেটাকে সে আরেকজন যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারবে। এই যে প্রচুর সম্পদ জমানোর জন্য তার সময়, শ্রম, কষ্ট সে দিল, এটা তার কোনো কাজেই লাগছে না আখিরাতে যেয়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটাকেই এখানে বলছেন যে তোমরা দুনিয়ার সম্পদের ভালোবাসায় এত বেশি মত্ত থাকো যে তোমরা আসলে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছ সেটা তো কখনোই চিন্তা করতে পারছো না। এ ব্যাপারে আমরা দেখি সূরা আদিয়াতে আল্লাহ বলছেন যে ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, এবং সে নিশ্চিতই ধন সম্পদের ভালোবাসায় মত্ত। যে মানুষ হিসেবে আমরা দেখি যে আমরা সবাই আরেকটু পেতে চাই, আরেকটু পেতে চাই। প্রতিদিন আমরা ব্যাংক চেক করি, ব্যাংকের অ্যাকাউন্ট চেক করি, কত টাকা জমা হয়েছে, আর কত টাকা জমবে, আর কত হলে আমি একটা বাড়ি কিনতে পারবো, গাড়ি কিনতে পারবো, বাড়ি গাড়ি সবই আছে, আমি মডেল চেঞ্জ করতে পারবো। সো আমাদের প্রতিনিয়ত চিন্তা থাকে আরেকটু কিভাবে বাড়ানো যায়, আরেকটু কিভাবে বাড়ানো যায়। এবং এই মত্ত থেকে, এই বাড়ানোর চিন্তায় থেকে দেখা যায় আমাদের আলটিমেট যেই রেসপন্সিবিলিটিসগুলো রয়েছে সেগুলো আমরা ভুলে যাই। তো এ ব্যাপারে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক উম্মার জন্য একটা করে ফিতনা রয়েছে। ফিতনা মানে কি? যেটা হচ্ছে পরীক্ষার বিষয়, যেটা হচ্ছে মানুষকে তার কর্তব্য থেকে দূরে সরিয়ে নেয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার জাতির ফিতনা হচ্ছে, আমার উম্মতের ফিতনা হচ্ছে সম্পদ। আজকে আমরা যদি আমাদের চারপাশে তাকাই তাহলে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণী আসলে কত সঠিক, কত সত্য। সূরা মুনাফিকুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ৯ নম্বর আয়াতে, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সম্পদ অথবা তোমাদের সন্তানদেরকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে রাখার মাধ্যম বানিও না। অর্থাৎ এই ২ টা জিনিস হচ্ছে আমাদের জন্য ফিতনা। এই ২ টা জিনিস কিন্তু আমাদের আম পরীক্ষায় ভালো করার একটা বড় উপকরণ হতে পারে আমরা যদি সঠিকভাবে ইউজ করি। কিন্তু মেক্সিমাম ক্ষেত্রে এটাকে আমরা কিভাবে দেখতে পাই? এটা হচ্ছে আমাদের জন্য একটা পরীক্ষার বিষয় হিসাবে আসে। সেটা হচ্ছে আমাদের সম্পদ এবং এটা হচ্ছে আমাদের সন্তান। সো বুখারী শরীফের একটা হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, "সম্পদ তোমার কতটুকু প্রপার্টি রয়েছে, সম্পত্তি কতটুকু রয়েছে সেটা দিয়ে বিচার করা হয় না। বিচার করা হয় হচ্ছে তোমার প্রশান্তি অথবা সন্তুষ্টি দিয়ে।" সো অ্যাবান্ডন অফ সম্পদ থাকাটাই হচ্ছে বড় কথা না। তুমি সম্পদ দিয়ে কতটুকু কনটেন্ট হচ্ছ, কতটুকু সন্তুষ্ট হচ্ছ, কতটুকু প্রশান্তি অর্জন করছো সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা আমাদের আশেপাশে তাকালেই দেখতে পাই যে প্রচুর সম্পদের অধিকারী। এই সম্পদের জন্য সে সারা জীবন কষ্ট করেছে। যখন তার ব্যাংক ব্যালেন্স উপচে পড়ছে তখন তার কি অবস্থা? সে রাতে ঘুমাতে পারে না। তার খাবারের রেস্ট্রিকশন, সে কোনো কাজ সঠিকভাবে করতে পারছে না, কোনো কিছু জীবনে এনজয় করতে পারছে না, যদিও হচ্ছে তার সম্পদের এখানে কোনো ধরনের ঘাটতি নাই। সো এই দুনিয়ার জীবনেই আমরা দেখি যে ম্যাক্সিমাম মানুষ এটাকে রিয়েলাইজ করার সুযোগ পেয়ে যায় যে এই সম্পদ তার আসলে কোনো কাজেই লাগবে না এবং এই দুনিয়াতেই যেখানে সে এখান থেকে উপকৃত হতে পারছে না, আখিরাতে যেয়ে সে কীভাবে আশা করে যদি এটা সে সঠিকভাবে ব্যবহার না করে। বুখারী শরীফে হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গিভ মানে তোমার সাদাকা দাও, দান করো এবং আল্লাহর পথে দান করার সময় তোমরা রিলাক্টেন্টলি দান করো না। আমরা অনেক সময় হচ্ছে যখন কেউ দান করতে বলে, আচ্ছা দিলাম আর কি, যেমন $5, $10, $100, $200, আচ্ছা দিতে হবে, না দিলে আবার তার সামনে আমি খারাপ হব, সে কারণে হচ্ছে লিমিটেড একটা অ্যামাউন্ট দিয়ে আমরা তাদেরকে খুশি করতে চাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দাও কিন্তু রিলাক্টেন্টলি দিও না, কারণ এই যে দেওয়াটাই আমার জন্য পরিত্রাণের উপায় হতে পারে যদি আমার সিনসিয়ারিটি থাকে। এবং
তিনি আরো বলছেন যে তোমরা তোমাদের সম্পদকে ধরে রেখো না, সম্পদকে জমা করে রেখো না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও হচ্ছে তোমার জন্য এটাকে ধরে রাখবেন। তো সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের যে রুট কজ, সমাজের দুর্নীতির অথবা সমাজে অশান্তি সৃষ্টি হওয়ার, একজন ব্যক্তির ধ্বংস হওয়ার মূল কারণ যেটা, সেটাকে বলছেন যে সম্পদের জন্য প্রচণ্ড ভালোবাসা।